আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা কৃষকের কি ক্ষতি হয়েছে। এত পরিমাণ পানি হয়েছে যে বলার বাইরে নয়। এই কৃষকদের তাদের কিভাবে কি করবে, তাদের কিন্তু কষ্টের ফল, তাদের কিন্তু এত পরিমাণ হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি, যেটা বললে না, এখানে কিন্তু কারোর হাত নাই। আমি আপনি যে যেটাই করি না কেন সেটা কিন্তু বৃথা লাগে। আমাদের সবারই চিন্তা ভাবনা করতে হবে যে মরণের পরে কিন্তু 3.5 হাতে মাটির নিচে যেতে হবে। আমরা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়ে কিন্তু এখানে করতে আসি নাই। এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার যে লাখ লাখ কোটি কোটি ধন সম্পদ যা আছে তা কিন্তু না, তার কিন্তু কষ্টের টাকা, তার পরিশ্রমের টাকা দিয়ে তিনি কিন্তু এই ধানটা কিন্তু কি করেছিল, লালতে পাল্টে করেছিল। তার কারণে আজকে কিন্তু তার ফসলটা কিন্তু বাতাসে বা বৃষ্টিতে সকাল থেকে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা চাইলে কিন্তু অনেক অসহায় পরিবার আছে, এই চিন্তা ভাবনা করে চলতে হবে। জানা না যে সামান্য ধান, এই ধানই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যে অনেকে মনে করবেন সামান্য ধান, কিন্তু সামান্য কিন্তু ধান না। আমাদের অনেক পরিবার আছে যে এক মুঠো চালের জন্য আমরা কিন্তু অনেকের কাছে যাই, কিন্তু চাইলে কিন্তু তারা কিন্তু দেয় না। সেরকম ভাবে চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। আমরা সব সময় কিন্তু অসহায় পরিবারদের পাশে থাকবো, অসহায় পরিবারদের একটু সহযোগিতা করার চিন্তা ভাবনা করতে হবে। আজকে বৃষ্টির কারণে কিন্তু আমি নিজেও কিন্তু ভিডিও করতে যেতে পারি না, যার কারণে আপনাদের এইটাই দেখালাম যে আপনারা এই জিনিসটা দেখে দেখে শিখতে পারবেন যে আমরা সবসময় অসহায় পরিবারের পাশে থাকবো। এক মুঠো চাল হোক আর এক মুঠো ডাল হোক, আর বা 2 টাকা হোক, 5 টাকা হোক, আর 1 টাকা হোক, যা যে যেটাই পারেন সেটা দিয়ে সহযোগিতা করার চিন্তা ভাবনা করবো। আমরা এরকম ভাবে যে সবাই যদি সহযোগিতা করি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অসহায় পরিবার থাকবে না। আমাদের সব জেলায় কিন্তু সব ঘরে ঘরে যদি একটা করে মানবতা সেই জায়গা থাকে তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু কি করতে পারবো। আর এখন কিন্তু দেখা যাচ্ছে অনুপ্রেরণা, অনেকে কিন্তু অনুপ্রেরণা নিয়ে কিন্তু ট্রোল করতেছে, করতেছে। আমরা কিন্তু কাউকে নিয়ে কোনো রোস্ট করতে যাবো না, কারণ যেহেতু আমরা মানবিক কাজ করি, আমরা সেইভাবে চিন্তা ভাবনা করে সবসময় সবার পাশে থাকবো। সবাই আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা, অনেকে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। আর এরকম অসহায় পরিবারদের পাশে থাকবেন, যেরকম অসহায় পরিবার দেখা যায় রাস্তাঘাটে, দেখা যায় স্টেশনে, বাস স্ট্যান্ডে শুয়ে থাকে। অনেক দেখা যায় যে বৃষ্টির মধ্যে কিন্তু তাদের কিন্তু ঘর পায় না, তারা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু কিসের মধ্যে, ক্যাবের মধ্যেও কিন্তু শুয়ে রয়েছে। সেই চিন্তা ভাবনা করে আমাদের দুইজনের দুনিয়ায় বড়াই করার, আমরা সবসময় টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যাবো না। সেই চিন্তা ভাবনা করে আমরা মানুষের পাশে যেন থাকতে পারি, আমরা সবসময় মানুষকে যেন সহযোগিতা করি, সেইভাবে চিন্তা ভাবনা করে আপনারা আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন, আপনারা একটু বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর যে মানুষটার ক্ষতি হয়েছে তার মনের মধ্যে যে কতটা কষ্ট লাগছে, তার মনের মধ্যে কি পরিমাণ যে কষ্ট লাগছে, কারণ তার এখানে মিনিমাম 1 বিঘারও বেশি জমি আছে, যেখানে ধান দেখতে গেলে এখানে ধান কিন্তু 20 থেকে 25 মণ ধান হবে। আর এই এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে কিন্তু দেখতে গেলে কিন্তু ধান যদি 20 মণ হতো, এখানে কিন্তু 10 মণও হবে না, এখানে অনেক ধান নষ্ট হবে। তাই সবাই উদ্দেশ্যে বলতে চাই, সবসময় একটু অসহায় পরিবারের পাশে থাকবেন, কারণ এটা কিন্তু 2 দিনের দুনিয়া। আল্লাহ তাআলা চাইলে কি না পারে। সেই চিন্তা ভাবনা করে সবাই একটু বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।